আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 6 মাস যাবত মেহনত করে খুঁজাখুঁজি করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পেলাম না। কি বলছে? 6 মাস খুঁজাখুঁজি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না। বলুন তো ভাই, আচ্ছা এ বলছে আমি 6 মাস খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, তো এ কি লা ইলাহা ইল্লাল্লাহকে সমর্থন করলো না অস্বীকার করলো? কোনটা? জোরে বলেন না বাপ। অস্বীকার করলো। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? আমি খুঁজে আমি আরেকবার শুনেন। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝতে পারছেন না? 6 মাস যাবত খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পেলেন না। তারপরে যেন হয়রান হয়ে গেলাম, পরেশান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস খুঁজে পাচ্ছি না। তার মানে এ কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না চলবে না? এদের ইশারা কোন দিকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র উরুস মুবারকে আমাদেরকে পার্টিসিপেট করার এবং এখানে বসে ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে, নিজের ইসলামিক জ্ঞানকে ইনক্রিজ করার তৌফিক দান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, একটু জোরদার পড়েন আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা ভাই এই আওয়াজটা একটু ভাসছে, একটু ভাষাটা কম করেন। সম্মানিত মুসলিম সমাজ, মুন্সিটোলা গ্রামে এই উরুস বহুদিন থেকে হয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এই উরুসে পার্টিসিপেট করছি, এখানে আসছি, জালসায় অংশগ্রহণ করে বিভিন্ন উলামা ইকরাম, পীরানে ইসলামের মাধ্যমে নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে রিচার্জ করছি এবং নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করছি। মুসলমান এর জন্য আল্লাহ তাআলার আরেকবার শুকরিয়া আদায় করেন। পড়েন সবাই জোর সোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে পরেই আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমাদের সবাইকে মিলে একবার দরুদ শরীফ পড়া উচিত। কারণ আমরা হলাম সুন্নি মুসলমান, যেখানেই মাহফিল, মিলাদ, ফাতিহা করি না কেন, উরুস জুলুস যাই করি না কেন, আমরা দরুদ ছাড়িনি, আগামীতেও ছাড়বো। আমরা সালাম ছাড়িনি, আগামীতেও ছাড়বো। আমি ইয়া নবী সালামুন আলাইকা বলতে ছাড়িনি, আগামীতেও ছাড়বো। মুসলমান যেই সমস্ত ব্যক্তিদের মাথা ক্রেক হয়ে আছে, যারা কোরআন হাদিস বুঝে না, ওদেরকে পীররা ঘোড়ার ডিম মনে হবে। কথা বুঝতে পারছেন না? তার মাথায় কিন্তু ওই ঘোড়ার ডিমই ঢুকবে। কিন্তু যারা কোরআনের সঠিক গবেষণা করেছে, যারা হাদিসের সঠিক পড়াশোনা করেছে, যারা অ্যাকচুয়াল মাদ্রাসায় 10 বছর ধরে বসে আপনার ওখানে পড়াশোনা করেছে, তাদের মাথায় কিন্তু ওই জিনিসটাই আসবে যেটা কোরআন ও হাদিসে আছে। আর যদি আপনার মিস্ত্রি বানা করতে করতে
রাজমিস্ত্রির কাজ করতে করতে রাজমিস্ত্রির কাজ যদি না পোষায়, তখন এই যে আপনার জালসার বিজনেস শুরু করলো, এদের মাথায় ঘোড়ার ডিম ছাড়া অন্য কিছু আসবে? বলুন না, ঘোড়ার ডিম ছাড়া অন্য কিছু আসবে না। ইনশাআল্লাহ তাআলা কালিয়াচকের বুকে কেউ ঘোড়ার ডিম বলে চলে যায়, আর আপনারা চুপচাপ দেশে দেখে থাকেন। মুসলমান, এটা আমাকে খুব অবাক করেছে, বিশেষ করে মোথাবাড়ির বুকে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে, তবে আলোচনা করার আগে আসুন আমরা সবাই মিলে দয়ার নবীর প্রতি দরুদ শরীফ অবশ্যই পাঠ করি। কারণ নবীজি ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে, মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। যার একটা অর্থ হলো এই, নবী বলছেন যদি জান্নাতের রাস্তায় থাকতে হয় তাহলে সর্বদা আমার প্রতি দরুদ পাঠ করতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি জান্নাতের পাটরিতে থাকতে চায়, জান্নাতের রেলওয়ে লাইনে থাকতে চায়, তাহলে নবীজির প্রতি দরুদ পড়তেই থাকতে হবে। দরুদ ভুলে গেলে চলবে? চলবে? চলবে না। আসুন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। রিভার্বটা কমান, রিভার্বটা কমান, বেসটা কমান, আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না কিন্তু। সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সাবা। हरदम सबा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি গোটা সূরা পাঠ করেছি, সূরা আসর। ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা আসরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসরি। আল্লাহ বলছেন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কসম, যুগের কসম, জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত, বাস হাত দিয়ে না হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হলো ক্ষতিগ্রস্ত, মানুষ হলো বড় বিপদে। কিন্তু যেই ব্যক্তিরা মানুষের মধ্যে বিপদ থেকে উদ্ধার পেতে চায়, তাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু তারা যারা ঈমান আনয়ন করলো, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নেক আমল করেছে, এরা ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতি থেকে যদি নোকসান থেকে বাঁচতে চান, তাহলে ঈমান আনয়ন করতে হবে, তারপরে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আর যারা সত্য কাজে এক অপরকে সাহায্য করে এবং ধৈর্যের কাজে এক অপরকে উৎসাহ দান করে, এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বোঝা গেল আপনার মানুষ যারা হবেন, মানুষ সবাই বিপদে আছেন, সবাই ক্ষতিগ্রস্ত আছেন। তোর মধ্যে চার কোয়ালিটির লোককে আল্লাহ তাআলা ভালো বলেছেন, আপনার ক্ষতি থেকে নাজাত প্রাপ্ত বলেছেন। কি কি? এক, চার কোয়ালিটি থাকতে হবে। এক, ঈমান আনতে হবে। দুই, নেক আমল করতে হবে। তিন, এক অপরকে ভালো কাজে সাহায্য করতে হবে, সত্য কাজে এক অপরের সহযোগিতা করতে হবে। চার, মানুষের সবুরের ব্যাপারে, মানুষকে ধৈর্য ধারণের ব্যাপারে উৎসাহ দান করতে হবে। মানুষ যদি অধৈর্য হয়ে যায়, মানুষকে বলতে হবে তুমি ধৈর্য ধারণ করো। এই চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এই ব্যক্তি হলো সাকসেসফুল, এই ব্যক্তি হলো কামিয়াব, এ ক্ষতিগ্রস্ত হবে না। তবে ভাই, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের এই সূরার মধ্যে এই চারটা কোয়ালিটি একটা মানুষের মধ্যে যে নিয়ে আসতে বলেছেন, এটা আপনার মধ্যে নিয়ে আসার জন্য চারটা জিনিসকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আজকে আমাকে টপিক কিন্তু দিয়ে দিয়েছেন কমিটি, ইমাম সাহেব আমাকে টপিক ধরে দিয়েছেন, আমি টপিক ওয়াইজে আলোচনা করব। তবে কোরআনের এই কয়েকটি আয়াতের ব্যাখ্যাটা শুনে নিন।
আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনলো, ঈমান কে এনেছে? আপনি ঈমান এনেছেন কি আনেননি? আমি ঈমান আনলাম কি আনেনি? মুসলমান আপনার মুন্সিটোলার মানুষ, এদের মধ্যে ঈমান আছে কি নাই? বাবলার মানুষ ঈমান আছে কি নাই? যারা ঘোড়ার ডিম বুঝে ওদের মধ্যে ঈমান আছে কি নাই? এটা আমরা বুঝবো কি করে? এটা বুঝার জন্য আমাকে আগে ঈমানকে চিনতে হবে। কি চিনতে হবে বাপ? ঈমান জানতে হবে। ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ঈমান কি জিনিস, এই প্রসঙ্গে একটি হাদিস শুনেন। কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। একদা জিবরিল আলাইহিস সালাম নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান? What's the definition of iman? What is the real definition of iman? আল্লাহ তাআলা রাসূলকে জিবরিল জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসকে বলা হয়? ঈমানের ডেফিনেশন কি? ঈমানের সংজ্ঞা কি? তো নবীজি বলছেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। দয়ার নবী মায়ার নবী ডেফিনেশন দিচ্ছেন, ঈমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাবাদি নাজিল করেছেন, যত গ্রন্থাবলী নাজিল করেছেন, সমস্ত কিতাবাদিকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, তারপরে কিয়ামতকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, এবং অন্য হাদিসে আছে ওয়াল বাসি বাদাল মাউত, এবং মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করে নেওয়া। এটার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, বিভিন্ন গ্রন্থে হাদিসটি লিপিবদ্ধ আছে। নবীজি ঈমানের সংজ্ঞা একটু আর ব্রড করে, একটু আর এক্সটেন্ড করে ইরশাদ করেন, ওয়া আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজানি। অর্থাৎ মানুষকে বিশ্বাস করতে হবে জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং মরণের পরে নেকি এবং গুনাহ মাপা হবে, এটাকেও বিশ্বাস করে নিতে হবে। এই কয়েকটা জিনিসকে বিশ্বাস করার নাম, সঠিকভাবে যেইভাবে বিশ্বাস করা উচিত সেইভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুন্সিটোলার মানুষকে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি। আমরা রাসূলগণকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলার কিতাব, যাহা কিতাব নাযিল হয়েছে প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করি কি করি না? করি। ফেরেশতাগণকে বিশ্বাস করি কি করি না? করি। আখিরাতকে, অর্থাৎ কিয়ামত একদিন ঘটবে, কিয়ামত একদিন না একদিন আসবে, মহাপ্রলয় পৃথিবীতে আসবে, বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবীর আবির্ভাব হয়েছে, আবার মহাপ্রলয়ের মাধ্যমে এই পৃথিবী একদিন বিনাশ হবে, একদিন ধ্বংস হবে, এটাকেও আমরা বিশ্বাস করি কি করি না? করি। সম্মানিত মুসলিম সমাজ, মরণের পরে একদম মানুষ শেষ হয়ে যায় না, সে একদম ধ্বংস হয়ে যায় না, বরং মরণের পরে হাসরের ময়দানে আবার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আবার উঠাবেন, আবার হাসরে জমা করবেন, এটাকেও আমরা বিশ্বাস করি কি করি না? এটাকে বিশ্বাস করি। আপনার তাকদীরকে, অর্থাৎ আল্লাহ তাআলা মানব ও দানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা নবীজি ইরশাদ করেন, উবাদা বিন সামিত থেকে বর্ণিত হাদিস, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম the first thing which is created by Almighty Allah is pen। যেই জিনিসকে আল্লাহ তাআলা নবীজির নূরের পরে যেই জিনিসকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সেটা হলো একটি কলম, সেটা হলো একটা পেন। কি এটা জি? কলম। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছেন, উকতুব, রাইট ডাউন, হে কলম তুমি এই কলম তুমি লিখো। কলমের এখন সৃষ্টি হয়েছে, এখন জ্ঞান গরিমা কলমের কাছে নাই, এই জন্য কলম জিজ্ঞেস করলো, মা আকতুবু ইয়া রাব্বাল আলামিন, হোয়াট উইল আই রাইট, আমি লিখবো কি? আল্লাহ তাআলা বললেন, উকতুবিল কাদরা, তুমি তাকদীর লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লিখো জি? তাকদীর লিখো। মানবের সৃষ্টি হয়নি, দানবের সৃষ্টি হয়নি, পাহাড় পর্বতের সৃষ্টি হয়নি,
গাছপালা নদী নালা সৃষ্টি হয়নি, কীট পতঙ্গের সৃষ্টি হয়নি, পৃথিবীকে আপনি আল্লাহ তাআলা তখন সৃষ্টি করেনি, গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করা হয়নি, গ্যালাক্সিসকে সৃষ্টি করা হয়নি, পর্বতমালাকে সৃষ্টি করা হয়নি। এক কথায় সমস্ত মাখলুকাতের আগে কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিসকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এটাকেই বলা হয় তাকদীর, এটাকে বিশ্বাস করে নেওয়া। এটা হলো মুমিনদের কাজ। যে বিশ্বাস করবে সে হলো মুসলমান, সে হলো মুমিন। আর কেউ যদি এই তাকদীরকে বিশ্বাস না করে সে ঈমানদার হতে পারে পারে না। তাকদীরকে বিশ্বাস করলেন, জাহান্নামকে বিশ্বাস করলেন, জান্নাতকে বিশ্বাস করলেন, এইগুলো জিনিস আমরা বিশ্বাস করি, তার মানে আমাদের মধ্যে ঈমান আছে কি নাই? আছে। আচ্ছা, ইমামগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরগণ ঈমানের একটা শর্টকাট সংজ্ঞা দিয়েছে। কারণ অনেকগুলো মানুষ এতগুলো হয়তো বলতে পারবে না, তো তার শর্টকাট একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি? তারা সংজ্ঞা দিল, আল ঈমানু আত-তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ঈমান বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু এনে উম্মতিকে প্রদান করেছেন, প্রত্যেকটা জিনিসকে সত্য এবং সঠিক বলে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা যা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল আপনাকে মসজিদ দিয়েছেন, মসজিদ আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল আপনাকে যাকাতের বিধান দিয়েছেন, যাকাতের বিধান আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল আল্লাহর পক্ষ থেকে নামাজের বিধান দিয়েছেন, নামাজের বিধান আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ্জের বিধান দিয়েছেন, হজ্জের বিধান আপনাকে মেনে নিতে হবে। কোন ব্যক্তি যদি বলে না না আমি হজ মানি না, আমি যাকাত মানি না, আমি উসুর মানি না, আমি এই মসজিদকে শ্রদ্ধা করব না, যেই ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের দেওয়া হাদিসগুলোর মধ্যে, আল্লাহ তাআলা রাসূলের দেওয়া বিধানগুলোর মধ্যে একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি তাচ্ছিল্য করে, কেউ যদি ক্রিটিসাইজ করে, কেউ যদি ব্যঙ্গ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? এজন্য না পারে না। মুসলমান এটাই যদি হয়, তাহলে শুনেন, আল্লাহ তাআলা রাসূল বিধান দিয়েছেন বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে চ্যাপ্টার নেম বাবুত তাওয়াজু এর মধ্যে এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি আমার ওলির সঙ্গে দুশমনি করে, কোন ব্যক্তি যদি আমার ওলিকে ক্রিটিসাইজ করে, কোন ব্যক্তি যদি আমার বন্ধু ওলিদেরকে কেউ যদি ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, অমান্য করে, সেই ব্যক্তির সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম। অর্থাৎ হলো এই, আল্লাহ তাআলা বলছেন আমার ওলিকে তোমাকে মানতেই হবে, আমার শেখকে তোমাকে মানতেই হবে, আমার বন্ধুকে তোমাকে মানতেই হবে। এবার যদি পৃথিবীর কোন বক্তা, কোন শেখ যদি বলে না না আমি আল্লাহর ওলিকে মানি না, পীর নামে ঘোড়ার ডিম, এই ব্যক্তি যারা বলবে, এই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? পারে? মুসলমান তোমার তার কাটা আছে, তোমার তার ছুটা আছে, একটু কোরআন হাদিস সঠিকভাবে পড়াশোনা করে নিজের তারগুলো জয়েন করে নাও। রাসূলুল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান সমূহের মধ্যে একটা বিধান কেউ যদি অমান্য করে দেয়, অস্বীকার করে দেয়, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন? পারে না। আচ্ছা, ওলি আউলিয়ার বিধান কোরআনে আছে কি নাই? এজন্য আছে কিনা? সূরা ইউনূসের মধ্যে আয়াত নাম্বার 62-63 এর মধ্যে ওলি আউলিয়ার বিধান আছে। সূরা তাহরিম আয়াত নাম্বার 4 এর মধ্যে ওলি আউলিয়ার বিধান আছে। সূরা আনফাল আয়াত নাম্বার 34 এর মধ্যে ওলি আউলিয়ার বিধান আছে। সূরা মাইদার মধ্যে আয়াত নাম্বার 71 এর মধ্যে, আপনার 55 এর মধ্যে ওলি আল্লাহর বিধান আছে। যদি ওলি আল্লাহর বিধান কোরআনে পাওয়া যায়, যদি ওলি আল্লাহর বিধান হাদিসে পাওয়া যায়, আর কোন একজন ব্যক্তি সেটাকে যদি অমান্য করে, অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে? হানা বলুন না। সেই ব্যক্তি ইমানদার থাকবে না বেঈমান? বেঈমান হবে। এই জন্য ভাই আমরা বলি এই ধরনের বক্তার বক্তৃতা শোনা যাবে না। এক কথায় বলার উদ্দেশ্য হলো এই, উলামায়ে কেরাম বলেছেন তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান। ঈমান বলা হয় নবীজি যাহা যাহা আপনাকে এনে দিয়েছেন প্রত্যেকটাকে সঠিকভাবে মেনে নেওয়ার নাম ঈমান। নবী কোন জিনিসকে যদি জায়েজ করেন
তাহলে সেটাকে জায়েজ বলতে হবে না না জায়েজ? এই জোরে বলতে হবে জায়েজ না না জায়েজ? আর নবী যদি কোনোটা হারাম করে দেন, এটাকে হারাম বলতে হবে না হালাল? একটু হারাম বলতে হবে, হারাম না হালাল? নবী যদি হারাম করে দেন তাহলে ওটাকে আমরা হারাম বলবো, নবী যদি হালাল করেন সেটাকে আমরা হালাল বলবো। উদাহরণস্বরূপ নবীজি সুদকে হালাল বলেছেন না হারাম? জোরে বলতে হবে। ঘুষকে হালাল না হারাম? এবার যদি কোনো ব্যক্তি বলে না আমি সুদ খাবো, দিস ইজ মাই বিজনেস, এটা আমার বিজনেস, আমি করব, তুমি বাধা দিতে পারবে না। যেই ব্যক্তি বলবে দিস ইজ মাই বিজনেস, আমি এটাকে হারাম মানি না, এটাকে আমি অবৈধ মানি না, নিষিদ্ধ মানি না, সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? সুন্নির ঘরের ছেলে, পীরের ঘরের ছেলেও যদি বলে আমি আপনার সুদকে হারাম মানি না, সেই ব্যক্তিও মুসলমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা বিজনেসকে তো হালাল করেছেন কিন্তু সুদকে টোটালি হারাম করে দিয়েছেন। সুদকে কি করেছেন? সুদ হারাম না হালাল? কত বড় হারাম? প্রশ্ন হবে কত বড় হারাম? তা আমি আপনাকে সাইজে নেপে বলে দিতে পারবো না 2 কুইন্টাল হারাম 4 কুইন্টাল হারাম, এই কুইন্টালে ওজন আপনাকে দিতে পারবো না। তবে আমার রাসূল একটা হাদিস শুনিয়েছেন, সেই হাদিসটা শুনবেন রে ভাই, এই শুনবেন। যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাদিসটি শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে সুদের বর্ণনা। এই হাদিস লিপিবদ্ধ আছে অন্যান্য হাদিসের কিতাবেও। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু, অর্থাৎ দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, সুদ এমন একটি হারাম। আর নবী ইরশাদ করেন আর রিবা সাবউনা হুবা, একবার কেউ যদি সুদ খায় তার 70 প্রকারের গুনাহ হবে। কত প্রকার? এই বলো না 70 কাইন্ডস, 70 প্রকারের গুনাহ হবে একবার কেউ যদি সুদ খায়, ইন্টারেস্ট খায়, 70 প্রকারের গুনাহ হয়। মুসলমান তোর মধ্যে নবীজি বলছেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তোর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো 70 প্রকারের গুনাহের মধ্যে, 70 কোয়ালিটির গুনাহের মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচারী করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজ মায়ের সঙ্গে ব্যভিচারী করলে, জিনা করলে যতটা পাপ হয় এটা 70 প্রকারের পাপের মধ্যে সবথেকে ছোট্ট পাপ। তাহলে ধারণা করুন, আপনি ভাবুন যে 69 প্রকারে আরো যে বড় 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 গুনাহগুলো আছে সেটা কত বড় গুনাহ হতে পারে। মুসলমান একজন ব্যক্তি যদি খাঁটি মুসলমান হতে চায়, একজন ব্যক্তি যদি প্রকৃত ওলির প্রেমিক হতে চায়, একজন ব্যক্তি যদি প্রকৃত পীরের প্রেমিক হতে চায়, কোন যদি ব্যক্তি নবীর আশিক হতে চায়, যতক্ষণ পর্যন্ত সুদকে পরিত্যাগ না করেছে, যতক্ষণ পর্যন্ত সুদকে নিজের তরফ থেকে বাদ না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি আশিকে রাসূল হতে পারবেন। এই জোরে বলুন না, পারবেন? সুদ খাও তবু আশিকে রাসূল, ঘুষ খাও তবু আশিকে রাসূল, ইজ ইট পসিবল? এটা পসিবল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন একবার সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়। তার মানে নবীজি নিষেধ করলেন না খেতে বললেন? এজন্য বলেন না বাপ, এই ভাই নিষেধ করলেন না খেতে বললেন? আপনার যার সঙ্গে প্রেম হবে, যার সঙ্গে ইশক হবে, প্রেম মোহাব্বত আর ইশকের মধ্যে অনেকটা আন্তর আছে বাপ, অনেকটা পার্থক্য আছে। ইশক যখন মানুষের হয়ে যায় তখন প্রেমিক মাহবুবা ছাড়া বা মাহবুব ছাড়া সে আর কিছু বুঝে মাহবুব যেটাই বলবে সেটাই করবে, এটা হলো ইশক। এটা হলো ইশক। এমনি প্রেম করছি আই লাভ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললে হবে না বাপ, মোহাব্বত করছি এতটুকু নয়। আপনি যখন নিজেকে আশিকে রাসূল, অর্থাৎ আশিকে রাসূল মানে হলো এই রাসূলের ইশক আপনার মধ্যে আছে, রাসূলের ইশক যদি আপনার মধ্যে থাকে, রাসূল যা যা বলেছেন তা তা আপনাকে করতে হবে, রাসূল যা যা পরিত্যাগ করতে বলেছেন তা তা আপনাকে ছেড়ে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? জোরে না যাবে? সুদের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন একবার কেউ যদি সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, সুদখোরের জন্য জাহান্নামটাকে এতটা ফ্যাসিলিটি করে দেওয়া হয় যে জাহান্নামে যেতে যেন কোনো রকম অসুবিধা না হয়,
তাই সুদখোরকে জাহান্নামে প্রবেশ করানোর জন্য জাহান্নামের 73টি দরজা খুলে দেওয়া হয়। কয়টা দরজা? একটা দরজা যদি জাহান্নামের খুলে দেওয়া হয় তো 73,000 লোক একসঙ্গে ঢুকে যাবে, তবু হয়তো জাহান্নামের গেটের কোনো প্রবলেম হবে? 73,000 লোক একসঙ্গে একটা জাহান্নামের গেটে প্রবেশ করতে পারে, ফ্যাসিলিটি আছে, কিন্তু একজন সুদখোরকে ঢুকানোর জন্য 73টি দরজা খুলে দেওয়া হয়েছে। কেন? তার কারণটা হলে এই পালিয়ে যেন এদিক সেদিক না হয়, ওর জাহান্নামে যাওয়ার জন্য কোনো সন্দেহই না থাকে। কথা বুঝা গেল? জাহান্নামে যাওয়ার জন্য এত ওয়েলকাম। সুতরাং সুদ খাওয়া যাবে। মরার পরে আবার অবস্থাটা কি হবে? জাহান্নামে গেল, জাহান্নামে যাওয়ার পরে অবস্থাটা কি হবে? এই প্রসঙ্গেও নবীজি ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজার হাদিস। নবীজি ইরশাদ করেন, রাগ করিয়েন না ভাই, আমাকে সুদের একটা টপিক দেওয়া হয়েছে। মুসলমান আল্লাহ তাআলা রাসূল বলছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কাউমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াত ফিহাল হায়াত তোরা মিন খারিজে বুতুনিহিম। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, মেরাজের পবিত্র রাত্রিতে যখন আমি জাহান্নাম হতে জাহান্নামের পাশ দিয়ে ভ্রমণ করলাম, তো দেখলাম জাহান্নামে কিছু মানুষ এমন আছে যার পেটগুলো ফুলিয়ে 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 বড় বড় বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে, বড় বড় বাড়ির মতো করে দেওয়া হয়েছে। পেটগুলো ফুলিয়ে বড় বাড়ির মতো করে দেওয়া হয়েছে, বিল্ডিং এর মতো করে দেওয়া হয়েছে। ফিহাল হায়াত, আর ওই পেটে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বিষাক্ত সাপ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমান, আপনাকে বলতে চাই, সেই সাপের জ্বালায় মানুষ ছটফট করছে, কান্না করছে। মুসলমান, তোরা মিন খারিজে বুতুনিহিম, যেই সাপগুলো নবীজি বলছেন বাহির থেকে দেখা যাচ্ছে, এই আকৃষ্ট দেখে, এই মঞ্জার দেখে, এই অবস্থা দেখে আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল মান হাউলাই, এরা কারা? এই আপনার ব্যক্তিদের পেটকে ফুলিয়ে বিল্ডিং এর মতো করে দেওয়া হলো কেন? মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আমি জিজ্ঞেস করলাম এর পেটের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হলো কেন? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকিলাতুর রিবা, ইয়া রাসূল, এরা হলো সেই ব্যক্তি যারা পৃথিবীতে মানুষের কাছে সুদ খেত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে সুদ খাওয়াটা কতটা ভয়াবহ, সুদ খাওয়াটা কতটা বড় হারাম, সুদ খাওয়া কত বড় অন্যায়। মুসলমান, ইসলাম শরীয়তে সুদ টোটালি হারাম হারাম হারাম। মুসলমান মানুষের সঙ্গে সুদের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য বল না, পারে না। যারা যারা বলছেন না না আমাদের সঙ্গে সুদের কোনো সম্পর্ক নাই, তারা একটু হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যা বলেছেন তা আমল করে নেওয়া, এটাই হলো ইশকে মুস্তাফা, এটাই হলো নবীজির মুহাব্বত, এটাই হলো নবীজির প্রেম, এটাই হলো নবীজির ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু সুদখোর নয়, কাল কিয়ামতের মাঠে কাকে কাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যারা খায় তাদের উপরও লানত করেছেন, সুদ যারা দেয় তাদের উপরও লানত বর্ষণ করেছেন, সুদের যারা কাগজ লিখে তার উপরও লানত বর্ষণ করেছেন, সুদের জন্য যারা দালালগিরি করে তাদের উপরও যেন লানত বর্ষণ করেছেন, সুদের জন্য যারা সাক্ষী থাকে তাদের উপরও যেন লানত বর্ষণ করেছেন, সুদের জন্য যারা চাকরি করে এদের উপরও লানত বর্ষণ করেছেন। এই সম্পূর্ণ মানুষেরা জাহান্নামে যাবে, একসঙ্গে তাদের সবারই হুকুম এক, সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং শুধু সুদ খাওয়া নয়, সুদের দালালি করা যাবে। এর হানা বলুন না বাপ। সুদের দালালি করা যাবে না, সুদের সাক্ষী থাকা যাবে না, সুদের কাগজ লেখা যাবে না, সুদের পাইকারি করা যাবে না, সুদ খাওয়ার জন্য মানুষ ম্যানেজ করে দেওয়া যাবে না। সব দিক থেকে আপনি হবেন পাক এন্ড পবিত্র, তখনই হবেন আপনি প্রকৃত আশিকে রাসূল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাজারে যা আপনারা উরুস করছেন, এটাকে কি নিষেধ করেছেন? বা হানা বলুন না বাবা। মাজারে যে যান, মানে একটা হারাম একটা হালাল, দুইটা কম্বিনেশন নিয়ে আস্তে আস্তে আলোচনাটা বাড়িয়ে যায়। মুসলমান, এই যে মাজারে উরুস করছেন, এখানে সুন্দরভাবে বসে আছেন, একজন বক্তা আলোচনা করছে, আপনারা শ্রবণ করছেন। ইজ ইট কারেক্ট? ইজ ইট কারেক্ট অ্যাকর্ডিং টু হাদিস?
এটা হাদিস অনুযায়ী কি জায়েজ, কারেক্ট, বৈধ না অবৈধ, এটা একটু জানার দরকার আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি জায়েজ প্রমাণ হয় করব, যদি হাদিস অনুযায়ী না জায়েজ প্রমাণ হয় ছেড়ে দিব, নাকি ভাই? হ্যাঁ, না জায়েজ হলে অবৈধ হলে করব না ছাড়বো? এজোরে বলেন, হাদিস মানবেন তো? মানবেন তো? যারা যারা বলছেন হুজুর হাদিস মানবো একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এবার হাদিস শুনুন। প্রথমত হলো এই উরুস করা জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয় পদ্ধতিটা কি হবে, নিয়মটা কি হবে, সিস্টেমটা কি হবে, হাউ টু সেলিব্রেট দ্য উরস অফ দ্য ডিভোটি অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর কোন ওলির উরুস কিভাবে পালন করব, একটু হাদিস শুনেন। উরুসের অর্থটা কি, উরুসের ব্যাখ্যাটা কি, উরুস মানে কি? উরুস মানে হলো এই যে কোনো একজন আল্লাহর ওলি, আল্লাহর নবী ইন্তেকাল করার পরে তার মাজার শরীফে বাৎসরিক একটা কবর জিয়ারতের ব্যবস্থা করা, নাকি বাবা? কবর জিয়ারতের ব্যবস্থা করা, দোয়া খায়ের করা, দোয়া খায়ের করা, তারপরে সেখানে একটি মাহফিল করা, আর তার জন্য ইসালে সওয়াব করা। এটাই তো না, অন্য কিছু? এই অন্য কিছু? ঢোল বাজানো? হ্যাঁ বলুন বাবা, ঢোল বাজানো না, ঢোল বাজানো তো না, ডান্সিং করা না, এটা তো আমরা সাপোর্ট করি না। তো কি নাচ গান করা? নো নো, নাচ গান তো নয়। মানে হলো এই মুন্সিটোলায় আমি দেখেছি আপনার আজকের দিনে, বিশেষ করে অন্যান্য দিনে যারা কবর জিয়ারত করেন আজকের দিনে বিশেষভাবে মাজার জিয়ারত করা এবং ওই মাজারের উদ্দেশ্যে ইসালে সওয়াব করা, মেহফিলের আয়োজন করা, তার জন্য দোয়ায়ে খায়ের করা, এই কাজগুলোকে আমরা উরুস বলে থাকি বছরে একবার। এবার প্রশ্ন হলো, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এর বৈধতা দিয়েছেন কি দেয়নি? এটাকে সাপোর্ট করেছেন কি করেননি? নবী কোনদিন এইরকম কাজ করেছেন কি করেননি? জানার দরকার আছে কি নাই? আছে না? একটি হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে, এই হাদিসটি লিপিবদ্ধ আছে। প্রথমত হলো এই যে আপনার ঘোড়ার ডিমের কথা বললাম কি বললাম না? ওর নামে এক আজ থেকে ঘোড়ার ডিম পড়ে গেল। এক আছে ডাবচোর আর একটা হলো ঘোড়ার, এই জোরে বলেন না, এক হলো ডাবচোর মোটকা মুসলমান, এ হলো ঘোড়ার ডিম। বলতে চাই মুসলমান এদের মাথায় কুলায় না, এরা কবর জিয়ারতকে পর্যন্ত সাপোর্ট করে না, মাজার জিয়ারতকেও সাপোর্ট করে এরা করে না। কবর জিয়ারতে গেলে এরা বলে কবর পূজারি, মাজার জিয়ারতে গেলে এরা বলে মাজার পূজারি, পীর আপনার মানলে এরা বলে পীর পূজারি। হ্যাঁ, পীর পূজারি। দেখেন প্রশ্ন করেছে আপনার এই মথাবাড়ির মানুষই এখানে ধোঁকাবাজি করেছে আপনার সঙ্গে, প্রশ্ন করেছে পীর পূজা কাকে বলে, পীর পূজা করা যাবে কি যাবে না? আচ্ছা বলেন তো, আমরা কি পীর পূজা করি? পীর পূজা করি না পীরকে শ্রদ্ধা করি? কোনটা? জোরে বলতে হবে। পীর পূজা করি না পীর শ্রদ্ধা, পীরকে পূজা করি না পীরের সম্মান, পীর পূজা করি না পীরের কথা মানি। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে ধোঁকা দিয়েছে আপনার এলাকার লোকেই। মুসলমান আপনাকে বলতে চাই, এই পীর যারা মান্য করেন তাকে পীর পূজারি বলছে মুসলমান। আচ্ছা বলেন তো, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এগুলা কি জায়েজ না না জায়েজ? পূজাটা কি? পূজাটা কি জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ না, শিরক। আমাদের মুসলমানদের কলেমা কি? জোরে বলতে হবে, কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, আগে কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ভাই এখন একটু মিংলিং আলোচনা করা যাক। বাংলাদেশের এক বক্তা আকরামুজ্জামা বলছে, ইউটিউবে আছে, আকরামুজ্জামা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুসলমানদের কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের কলেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিশ্রিত করে দেওয়া হয়, একসঙ্গে করে দেওয়া হয়, আপনার মিংলিং করে দেওয়া হয়, জয়েন করে দেওয়া হয়, কম্বিনেশন করে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে শিরক। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চায় না। তবে আমরা বলি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়ে যায়, সে মুসলমান থাকতে পারে না, মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জয়েন করেছে। মুসলমান যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মিশ্রিত করেছে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে না। আকরামুজ্জামার কথা শুনলেন। এবার বাংলাদেশের আরেক শেখ, এই শেখের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি নাম? কি নাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমি গালি দিচ্ছি না, তারা গালি দেয়, আমরা সুন্নিরা গালি দিই না, স্টেজ থেকে গালি দেওয়া আমরা পছন্দই করি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 6 মাস যাবত মেহনত করে খুঁজাখুঁজি করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পেলাম না। কি বলছে? 6 মাস খুঁজাখুঁজি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না। বলুন তো ভাই, আচ্ছা এ বলছে আমি 6 মাস খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, তো এ কি লা ইলাহা ইল্লাল্লাহকে সমর্থন করলো না অস্বীকার করলো? কোনটা? জোর বলেন না বাপ। অস্বীকার করলো। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? কোথায় আমি খুঁজে আমি আরেকবার শুনেন। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? কোথায় হাদিস? শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কথা বুঝতে পারছেন না? 6 মাস যাবত খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পেলেন না। তারপরে যেন হয়রান হয়ে গেলাম, পরিশান হয়ে গেলাম, রাত দিনের বলা হাদিস খুঁজে পাচ্ছি না। তার মানে এ কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না চলবে না? এদের ইশারা কোন দিকে? এই নিষেধের দিকে না চালু করার দিকে? নিষেধের দিকে। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ টোটালি নিষেধ করছে আর এ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আমাদের কলেমা, মুসলমানদের কলেমা, সুন্নিদের কলেমা, পীরপন্থীদের কলেমা, মাজারপন্থীদের কলেমা, হানাফিদের কলেমা, আহলে সুন্নাতুল জামাতের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান এটাকে আমরা খুঁজে পেয়েছি কি পাইনি? আমাদের 6 মাস লাগেনি। এ ভাই কেউ যদি 6 মাস কেন 6 বছর ধরে খুঁজাখুঁজি করে কোরআন হাদিস বাদ দিয়ে যদি খুঁজাখুঁজি করে পাবে? পাবে? বাল্যবাটে খুঁজলে পাবে? বায়োলজির কিতাবে খুঁজলে পাবে? কেমিস্ট্রির কিতাবে কেমিস্ট্রির পুস্তকে খুঁজলে কি পাবে? পাবে না। মুসলমান যদি ফিজিক্সের কিতাবে কেউ খুঁজতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজতে হয় তাহলে কোরআন এবং হাদিসে খুঁজতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা তো একটু খুঁজি, তো 5-10 মিনিটে খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না? তো আসুন, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব, কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1, বেশি খোলার দরকার নাই, 2-1 পৃষ্ঠা খুলবেন, তারপরে হাদিস নাম্বার আসছে 8 নাম্বার হাদিস, 8 নাম্বার হাদিস। ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন 8 নাম্বার হাদিসে, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। নবী বলছেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। কয়টি স্তম্ভ ভাই? 5টি খুঁটির উপর। ইসলামের 5টি খুঁটি আছে। এর মধ্যে প্রথমটা নবী বলছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দয়ার নবী মায়ার নবী বলছেন ইসলামের প্রথম খুঁটি, ইসলামের সবথেকে বড় খুঁটি, ইসলামের সবথেকে মজবুত খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আস্তে বলবেন না জোরে বলবেন? বুখারী শরীফ সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে নবীজি স্পষ্ট ভাষায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, বরং লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে নবী বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটারই কম্বিনেশনের মধ্যে যেই কলেমাটি তৈরি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইসলামের খুঁটি। বলুন তো ইসলামের খুঁটিকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইসলাম কি টিকবে? খুঁটি নষ্ট করে দিলে ইসলাম টিকবে? টিকবে না। যদি এই শামিয়ানার খুঁটি ভেঙে দেওয়া হয় তাহলে শামিয়ানা টিকবে না। তদ্রূপ ইসলামের খুঁটি যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে ইসলামও টিকবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ইসলামের বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে পেলাম 2 নম্বর হাদিসের কিতাব, সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারীর পরে পরে যার স্থান সহিহ মুসলিম শরীফ। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 133 এর চ্যাপ্টার, 133 এর চ্যাপ্টার বেঁধেছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার চ্যাপ্টার বাঁচছেন বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেছে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে জিহাদ করা জায়েজ আছে, তারপরে জিহাদ করা জায়েজ হবে না। মুসলমান এখানে স্পষ্ট ভাষায় মুসলিম শরীফ একদম মোটা করে হেডলাইন করে লিপিবদ্ধ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আছে কি নাই? এজন্য আছে কি নাই? আছে। 3 নাম্বার সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটি লিপিবদ্ধ করেছেন শারহে মুসলিম, শারহুন নববী আলা মুসলিম, শারহুন নববী আলা মুসলিমের মধ্যে তিনি ইরশাদ করেছেন, কালিমাতুত তাওহীদ হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান একজন মৌলভী সাহেব যদি তাফসিরে জালালাইন না পাঠ করে সে মৌলভী হতে পারে না। না দেওবন্দির মৌলভী হতে পারবে, না ওয়াহাবির মৌলভী হতে পারবে, না আহলে হাদিসের মৌলভী হতে পারবে, না সুন্নির মৌলভী হতে পারবে। দেওবন্দি মৌলভী হোক অথবা সুন্নি অথবা আহলে হাদিস, সবাইকে তাফসিরে জালালাইন পড়তে হবে, তারপরেই মৌলভী হতে পারবে। তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিসের হাফিজ, তিনি বলছেন কালিমাতুত তাকওয়া ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি বলছেন তাকওয়ার কলেমা, পরহেজগারির কলেমা, কোরআনের যে আয়াত তাকওয়া, কালিমাতুত তাকওয়া, এই কালিমাতুত তাকওয়া বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এরকম যদি রেফারেন্স দেওয়া হয়, রেফারেন্স দিতে দিতে অনেক হয়ে যাবে। মুসলমান জান্নাতের গেটে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতিহে খাইবার যুদ্ধের পতাকাতে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এখন সৌদি আরবের পতাকাও লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল, তিনি একটি হাদিসের কিতাব ফাযাইলে সাহাবার মধ্যে হাদিস নাম্বার 131 এর মধ্যে তিনি উল্লেখ করছেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে নবীজির হাতে থাকবে লেওয়ায়ে হামদের পতাকা। এই হামদের পতাকার মধ্যে 3 লাইন লিপিবদ্ধ থাকবে। প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ সারাংশ হলো এই, বুখারীতে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শারহে মুসলিমের মধ্যে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো দলিল থাকার পরেও এক মৌলবি যদি বলে যে আমি 6 মাস খোঁজাখুঁজি করার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না, ই কানা হবে কি হবে না? হ্যাঁ, রাত কানা তো সঙ্গে সঙ্গে আছে, ই দিন কানাও আছে, বই কানাও আছে। কথা বুঝতে পারছেন না? যদি না পড়ে বই না খুঁজে এমনি খালি খুঁজে খুঁজে মাথায় খুঁজে পাবে না, বই খুলতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান করুক। এই বাপ বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না, আর বেটা বলছে যে বিশ্বের মধ্যে আচ্ছা সবথেকে নবীজির উম্মতের মধ্যে সবথেকে খতরনাক কাফির কে? এই জোরে বলেন না বাপ। সবথেকে খতরনাক কাফির কে? আবু জেহেল। আবু জেহেল হলো সবথেকে নিকৃষ্ট কাফির নবীজির উম্মতের মধ্যে। নবীজি যেই সময় থেকে প্রেরিত হয়েছেন সেখান থেকে কিয়ামত পর্যন্ত সবথেকে খতরনাক কাফির হলো আবু জেহেল। বাপ বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না। এবার বেটা বলছে আবু জেহেলও মুসলমান ছিল।
জোরে বলেন না নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? বেটা বলছে আবু জেহেল আমার মতো মুসলমান ছিল, আমাদের মতো মুসলমান ছিল। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি আবু জেহেলকে নিজের মতো মুসলমান বলে ও নিজেই মুসলমান থাকবে? থাকবে? এক শুনিয়ে দিই। যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কথা বুঝতে পারছেন না? আপনি যে আবু জেহেলকে কাফির বলেন, আপনি যে আবু লাহাবকে কাফির বলেন, তারাও কিন্তু আপনার আমার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করুন বা না করুন, গোটা ভিডিওটা আছে, আপলোড করে দেখে নেবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দলিল দিয়েছে কি? দলিল দিয়েছে আবু জেহেল যখন ওই উহুদ পাহাড় ও উহুদের যুদ্ধে যেতে বদরের যুদ্ধে যেতেছিল, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যিনি সত্য সঠিক তাকে তুমি বিজয় দান করো। কথা বুঝতে পারছেন না? তার মানে আবু জেহেল আল্লাহকে মানলো কি মানলো না? এই আল্লাহকে মানলো কি মানলো না? ওর কথা মোতাবেক যেহেতু আল্লাহকে মানলো তাই মুসলমান হবে, আমাদের মতোই মুসলমান হবে। আচ্ছা বলুন তো ভাই, মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি, গোটা জীবন যদি বলে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি না মানে, সেই ব্যক্তি মুসলমান হবে? হবে? মুসলমান বাপ বলল শুধু কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাপের ফতোয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? বাপের ফতোয়া অনুযায়ী আবু জেহেল কিন্তু আসলেই মুসলমান হয়ে গেছে, কারণ বাপের কাছেও মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, আর বেটা বলছে যেহেতু আল্লাহকে মানে সেহেতু যেন আবু জেহেল মুসলমান। কিন্তু আমাদের কথা হলো এই যে আমরা আব্দুর রাজ্জাককে মানি না, আমরা ওই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে মানি না, আমরা কোনো ডাবচোরকে মানি না, আমরা কোনো ঘোড়ার ডিমকে মানি না, আমরা কোনো মোটকাকে মানি না, আমরা উম্মতি হলাম রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। রাসূলুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি শুধু আল্লাহকে মানে আপনাকে না মানে সেই ব্যক্তি কি মুসলমান হবে? তো আল্লাহ তাআলা রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামটা নির্ভর করে, মুসলমানটা নির্ভর করে পাঁচটি, মুসলমান হওয়া নির্ভর করে পাঁচটি খুঁটির উপর। এই পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটিটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অর্থাৎ সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র ইবাদতের যোগ্য কে? একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। এটা মানতে হবে। এন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানতে হবে। শুধু আল্লাহ আল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না, তৎসঙ্গে মুহাম্মাদুন রাসূলুল্লাহ বলতে হবে। তার মানে হলো এই, রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যথেষ্ট নয়, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বের মধ্যে যত কিতাব আছে সব কিতাবে এটাই লিপিবদ্ধ আছে। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল যদি আল্লাহকে মানে, কেউ যদি আল্লাহকে মানে আর মূর্তি পূজা করে, সে কি আমাদের মতো মুসলমান হবে? হানা বলুন না বাবা। কেউ যদি আল্লাহকে মানে এবং দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা ইত্যাদি এদেরকে সাপোর্ট করে বা এদেরকে পূজা করে, তাহলে সে কি মুসলমান হবে? কেন হবে না? কারণ আমাদের কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? এর অর্থ হলো একমাত্র উপাসনা, একমাত্র আরাধনা, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। পূজা পাঠ একমাত্র চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কাউকে উপাস্য হিসাবে মান্য করা যাবে না। এবার কেউ, আচ্ছা বলুন তো, আবু জেহেল হাবলকে, লাতকে, উজ্জাকে উপাস্য মানতো কি মানতো না? হানা বলুন বাপ। আবু জেহেল, আচ্ছা আবু জেহেলকে আবার হাজিও বানিয়ে দিয়েছে, বলছে কাবা শরীফে গিয়ে হজ করত। মুসলমান, আবু জেহেল হজ করত না, ভুল কথা। আরে হজ কাকে বলে? তওয়াফ করলে হজ হয়ে যাবে হুজুর? হবে? হবে? হ্যাঁ, তওয়াফ করনে সে হজ हो जाएगा? हो जाएगा? আরে হজ্জের একটা পার্টের নাম হলো তওয়াফ। তো নবীজির আগে কাফির মুশরিকরা কাবা শরীফে তওয়াফ করত, কাবা শরীফের তওয়াফ করত। তওয়াফ করা তো হজ নয়।
তাওয়াফ সরক হজ হজ নয়, হজ করতে হলে ইহরাম বাঁধতে হবে, হজ করতে হলে সাফা মারওয়ার সাই করতে হবে, হজ করতে হবে উকুফে আরফা লাগবে, উকুফে মুজদালিফা লাগবে, তাওয়াফে জিয়ারত লাগবে। সমস্ত জিনিসের সমষ্টি একসঙ্গে যে করে নেবে তাকে হজ বলা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, আবু জেহেল শুধু আপনার ইয়ে করতো, ওই বলছে কাবা শরীফে চক্কর লাগাতো। কাবা শরীফে চক্কর লাগালে হাজি হয় না। উমরা যারা করতে যায় তারা উমরা করে আসে, উমরাকারীদেরকে হাজি বলা যাবে? বলুন না বলবা, আরে উমরা আলাদা হজ আলাদা হয় না, একটাই জিনিস। একটু হানা বলুন। আমাদের দেশেও আছে কিছু মানুষ উমরা করে চলে আসলো আর হাজি সাহেব নিজের টাইটেল দিয়ে দিল। এ ভাই, হজ আর উমরা আলাদা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছে তাকে বলা হয়েছে হাজি। তাকে কি বলেছেন রাসূলুল্লাহ? হাজি। আর যে উমরা করেছে তাকে রাসূলুল্লাহ কি নাম দিয়েছেন জানেন? নাম কেন চেঞ্জ করছেন? নাম কেন চেঞ্জ করছেন? মাস্টারকে মৌলভী বলিও না আর মৌলভীকে মাস্টার বলিও না। মুসলমান যেখানে যেখানে যেটা ফিট হবে সেখানে বলে দাও হজ করে আসলে হাজি। আর নবী বলছেন যদি কেউ উমরা করে তাকে বলা হবে মুতামির। কি বলতে হবে? মুতামির নাকি হযরত? হ্যাঁ, হাদিসের মধ্যে মুতামির এসেছে। তো আপনি মুতামিরকে হাজি বলছেন, এখন কঠিন নাম, নামটা কঠিন, কঠিন না? আপনারা বলুন তো কি বললাম? এই যে মুখস্থ নেই। আর ইজি নাম হাজি সাহেব, এই জন্য মুখস্থ আছে। এ ভাই, আপনাকে বলতে চাই আপনার ওই আবু জেহেলকে মুতামির পর্যন্ত বলা যাবে না। হাজি তো দূরের কথা, হজ কি বলছে চক্কর লাগালে হাজি হয়ে যায় না। তাই ভাই আপনাকে বলতে চাই, কে বলছে তাদের মতো সে হাজি হতে পারে? আবু জেহেল তাদের মতো হাজি হতে পারে, আবু জেহেল তাদের মতো মুসলমান হতে পারে, কিন্তু আবু জেহেল আমাদের মতো মুসলমান হতে পারে না। আবু জেহেল আমাদের মতো হাজি হতে পারে না। আচ্ছা, রাসূলুল্লাহ কি কোনো কিতাবে কোনো হাদিসে বলেছেন যে আবু জেহেল হাজি সাহেব চাচা? হাজি সাহেব চাচা আবু জেহেল এ বলেছেন নাকি? আরে এই ভাতিজাগুলো এই করে এরা বলছে হাজি সাহেব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। যখন কারো মাথায় ঘোড়ার ডিম থাকবে তখন এই রকমই ফতোয়া আসবে। হ্যাঁ, কারো মাথায় যদি ঘোড়ার ডিম থাকে, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে বাপ? এজন্য বলেন না বাপ, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে? আছে? চোখ উঠার কোনো অস্তিত্ব আছে? এটা হানা বলুন না বাপ। চোখ উঠার কোনো অস্তিত্ব নাই, ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই। তদ্রুপ আহলে হাদিস ওয়াহাবিদের ফতোয়ার সঙ্গে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। যেই রকম ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নাই, যেই রকম আপনার চোখ উঠার কোনো অস্তিত্ব নাই, তদ্রূপ মমতাজ বেগম মমতাজুল ইসলাম আর এই ব্যক্তির ফতোয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক থাকতে পারে না। খবরদার, হুঁশিয়ার। বলতে চাই মুসলমান, এইটা কালিয়াচক, এখানে পীর পন্থীরা বেশি বাস করে কি করে না? এই করে কি করে না? মুসলমান মরার পরে যারা পীরের বিপক্ষে যায়, সঠিক পীরের বিপক্ষে যায়, যারা আল্লাহর ওলির বিপক্ষে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। করবেন কি করবেন না? করবেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, এরা পীর 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 পীরদেরকে বাদ দিতে 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 আবু জেহেলকে হাজি সাহেব বানিয়ে দিয়েছে। আবু জেহেলকে মুসলমান বানিয়ে হাজি সাহেব বানিয়ে দিয়েছে। কোন দিন যে বলবে শেখ আবু জেহেল, শেখ আবু জেহেল বলে দিবে। মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সল্লু আলা মুহাম্মদ হরদম সবা। আরে অনেক বক্তা আছে, এখন এখানে জোশ ঠান্ডা হয়ে গেল, বলতে থাকেন হরদম সবা শফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার যেটা যে জিনিসটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম ওই জায়গায় চলে আসেন। মুসলমান, আমি বললাম কেউ যদি পীরের পূজা করে, কেউ যদি কবর পূজা করে, কেউ যদি আপনার মাজার পূজা করে, এটা জায়েজ হবে না। কারণ আমরা একমাত্র ইবাদত করি কার? পূজা পাঠ করি কার? আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলা চলবে। পীর পূজা, মাজার পূজা এটা কি জায়েজ না শিরক? এই জন্য না শিরক হয় কিনা বাপ? এটা শিরক। আমরা ফতোয়া দিচ্ছি এটা হলো শিরক। কিন্তু বাপ আমরা তো এই কাজের সঙ্গে জড়িত এই কাজের সঙ্গে নয়। কোন কাজের সাথে তাহলে জড়িত? আমরা মাজার জিয়ারতের সঙ্গে জড়িত। জোরে বলে না বাপ, কার সঙ্গে? মাজার জিয়ারতের সঙ্গে জড়িত, কবর জিয়ারতের সঙ্গে জড়িত, পীর শ্রদ্ধার সঙ্গে জড়িত। এবার প্রশ্ন হলো মাজার জিয়ারত, কবর জিয়ারত চলবে কি চলবে না? একটু জোরে বলেন না। এই চলবে কি চলবে না? মাজার পূজা, কবর পূজা চলবে না। কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে? চলবে। মুসলমান, কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে। এটার পক্ষে কয়েকটা হাদিস নিয়ে নেন, তাহলে এই ঘোড়ার ডিমের মাথায় কিছু না কিছু আসবে। হাদিস নিয়ে যান, হাদিসগুলো শুনুন। হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মা জাফির রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা, নবীজি বলছেন উম্মত উম্মতিদেরকে, হে উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন কি বলেননি? রানা বলেন না বাপ, বলেছেন কি বলেননি? নবীজি মাজার জিয়ারত করতে বলেছেন কি বলেননি? মুসলমান, যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা করি কি করি না? করি। মুসলমান, আচ্ছা কবর জিয়ারতের, মাজার জিয়ারতের পারমিশন বর্তমান মাস্টার দিতে চায় না, ডাক্তার দিতে চায় না, শিক্ষিত মানুষ দিতে চায় না। কিছু ভণ্ড বক্তা আছে, কোন কিছু গাঁজাখোর বক্তা আছে, যারা শরাব না পান করে মদখোর, এই রকম কিছু বক্তা আছে, মোটকা মৌলভী। এরা বলে কবর জিয়ারত, মাজার জিয়ারত করার কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। কিন্তু রাসূলুল্লাহর প্যারা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর। রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, মাজার জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, আমার নবী, আপনার নবী কবর জিয়ারতের, মাজার জিয়ারতের অনুমতি দিয়েছেন। নবীজি যদি অনুমতি দেন, পারমিশন দেন, আর আপনি আর আমি যদি নিষেধ করি, তাহলে কোনটা মানবো? নবীরটা না আপনার আমারটা? কোনটা? নবীজি যেই জিনিসের পারমিশন দিয়েছেন, জিয়ারতের পারমিশন নবী দিয়েছেন। এবার কোন ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যদি নিষেধ করে, আর ওই ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক, মৌলভী, মুন্সিকে আপনি যদি সাপোর্ট করেন, তাহলে বলুন তো ভাই, আপনি ওই ডাক্তারের অন্ধভক্ত হবেন না? হবেন না? হবেন না? রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোন ডক্টরকে মান্য করা যাবে না। রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোন মৌলভীকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে যদি কোন পীর পর্যন্ত যায়, পীর যদি যায় রাসূলের বিপক্ষে, তাহলে সেই পীরকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে কোন যদি মুফতি যায়, কোন মুহাদ্দিস যায়, ওই মুফতি মুহাদ্দিসকে আমরা মানি না। রাসূলের বিপক্ষে কোন যদি শেখ যায়, কোন বক্তা যায়, ওই শেখ এবং বক্তাকে আমরা মানি না। মুসলমান, কিন্তু রাসূলের বিপক্ষে অনেকগুলো বক্তা বলছে
বলছে কবর জিয়ারত মাজার জিয়ারত নিষিদ্ধ করছে, আপনাদের মধ্যে এমএ পাস বিএ পাস আর মাস্টার পাস এরা করে কি, যেটা ওরাই ঠিক বলছে, আমাদের সুন্নিরা একটু বাড়াবাড়ি করে, সুন্নিদের জ্ঞান একটু কম, সুন্নিদের মৌলবীরা কিছু বুঝে না, জানে না, এরা শিক্ষিত নয়। মুসলমান আপনি যদি কম্পারিজন করেন পৃথিবীর সমস্ত মৌলবীদেরকে এক জায়গায়, রাসূল বলেছেন 73টি ফিরকা হবে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার নবী ইরশাদ করেন আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে, 73টি মধ্যে everyone will enter in the hellfire of almighty Allah। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা যাবে জাহান্নামে, একটা যাবে কোথায়, একটা জান্নাতে। ওই প্রত্যেকটা যাবে জান্নাতে, জাহান্নামে একটা যাবে জান্নাতে। টোটাল মিলিয়ে 73টি ফিরকার মধ্যে একটা হয় আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাতটা কতটা মজবুত, এই 72 ফিরকার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খল্লাইকে একদিকে যদি করেন, 72 ফিরকার মৌলবি মাস্টারদেরকে একদিকে, আর বলেন যে দলিল দাও, আর সুন্নিদের একাই যদি একদিকে করেন, যতগুলো 72 মিলে দলিল দিতে পারবে না, তার থেকে বেশি একাই সুন্নিরা দলিল দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পীর মানা যাবে না, এর পক্ষে একটাও দলিল নাই। যাবে নার পক্ষে একটাও দলিল আছে। ও ঘোড়ার ডিমের মিসাল দিয়েছে, চোখ উঠার মিসাল দিয়েছে, তো চোখ উঠার মিসাল আর ঘোড়ার ডিমটা কি দলিল? এই বলুন না বাপ, যারা ইহুদির দালালি করে তাদের কাছে দলিল হতে পারে, কিন্তু একজন মুসলমানের কাছে ঘোড়ার ডিম কোনোদিনে দলিল হতে পারে পারে না। কিন্তু ওটাতে সুবহানাল্লাহ নারে দেখবে 30,000 টাকা নিয়ে যাবে। কি ভুল বললাম নাকি? না, যেহেতু রিসেন্টলি হয়েছে ঘোড়ার ডিম, তো বলতে তো হবে না। আপনারা কি রাগ করছেন ভাই? হ্যাঁ, রাগ করছেন? রাগ করলে বাদ দিয়ে দেবো। মুসলমান আপনাকে বলতে চাই, ঘোড়ার ডিম আর চোখ উঠা কোনোদিনে দলিল হয় না। দলিল যদি দিতে হয় কোরআন থেকে দলিল দাও না, যে কোথাও পীর মানাকে নিষেধ লেখা আছে, কোরআনের আয়াত দাও, হাদিস দাও, ইজমায়ে উম্মত দাও, কোন মুহাদ্দিসের কওল দাও, তারপর না দেখবো যে তুমি হলে বাপের বেটা। কথা বুঝতে পারছেন না? আপনার এখানকার মানুষের মাথা নড়েনি বাপ, কিন্তু আমি হলাম দক্ষিণ দিনাজপুরের মানুষ। আজকে এই ভিডিওটা দেখে আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। কালিয়া চোখের বুকে এসে এইরকম কথা বললো কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। খবরদার, হুঁশিয়ার। আমি যেটা বলছিলাম, সুন্নিদের কাছে দলিলই আছে, সুন্নিদের কাছে দালালি, আমরা দালালি করি না, বরং আমি রাসূলুল্লাহর হাদিস দিই, আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিই এবং রাসূলুল্লাহর হাদিস দিয়ে আলোচনা করি, দলিল দিয়ে আলোচনা করি। তারপরে মানলে ভালো, না মানলে আপনার হিসাব আপনি দিবেন, আর আমার হিসাব আপনি দিবেন নাকি? আমার হিসাব আমি দিব। মরার পরে আপনার হিসাব আমি দিতে যাব না, আমার হিসাব আপনি দিতে যাবে না। তাই মরার আগে শুধরে যান, মরার পরে শুধরে গিয়ে কোনো লাভ হবে না। এই জন্য তো আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাত ইসমান ইরশাদ করেন, আজ লে উনকি বানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे কিয়ামত में अगर मान गया। যদি মানতে হয় তাহলে আজকেই মানতে হবে, মরার পরে মেনে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তো কবর জিয়ারতের প্রমাণ আছে কি নাই? আছে। এখন আপনি বলবেন, হুজুর এই যে আপনারা অনেকগুলো লোককে নিয়ে আমরা যে উরুস করছি, বক্তৃতা করছি, তারপরে মাজার জিয়ারত করলাম, এইটা কি জায়েজ হাদিসে আছে? তো হাদিস পড়ো ভাই, হাদিস পড়ো। হাদিসটি লিপিবদ্ধ আছে কোথায়? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব। হাদিসের কিতাবের নাম কি বললাম আমি? এই বলুন না বাবা, সব থেকে বড় গ্রহণযোগ্য হাদিসের কিতাব কোনটা? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার হলো 4042। কত নাম্বার হাদিস বললাম? 4042, অর্থাৎ 4042 নাম্বার হাদিস। আর এই হাদিসটা বুখারী শরীফে আরো কয়েক জায়গায় লিপিবদ্ধ আছে। যদি বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় হাদিসটা থাকে, তো হাদিসটা জাল হবে না সহিহ হবে?
এই সহিহ হাদিস আছে কিনা? সহিহ হাদিসের মধ্যে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির প্রসঙ্গে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলা কাতলা উহুদ বাদা 8 সিনিন কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত। অর্থাৎ দয়ার নবী মায়ার নবী উহুদের ময়দানে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধটির নাম হলো উহুদ যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। কতজন? 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর ওই 70 জন সাহাবায়ে কেরামের আপনার মাজার এখনো ওই উহুদ প্রান্তরে আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে সফর করে উহুদ পাহাড়ের পাশে এসে ওই উহুদ পাহাড়ের কাছে দাঁড়িয়ে ওই আপনার উহুদ পাহাড়ের পাশে যে সাহাবায়ে কেরামের মাজার আছে সেই মাজারগুলোতে সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি করলেন ভাই? জিয়ারত করলেন, তাদের জন্য দুআয়ে খায়র করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জিয়ারত করলেন, দুআয়ে খায়র করলেন। দুআয়ে খায়র করার পরে সুম্মা তালা আলাল মিম্বারে, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে আরোহণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিম্বার বলা হয় আরবিকে, এটাকে মিম্বার বলা হয় কি হয় না? কি হাজার হয় না? মিম্বারে রাসূল বলি কি বলি না? নবীজির স্টেজ, আর এটাকে ইংলিশে বলা হয় স্টেজ, বাংলাতে বলা হয় মঞ্চ, আরবিকে বলা হয় মিম্বার। বক্তৃতা করার যেই জায়গাটা তাকে বলা হয় মিম্বার। এই জন্য তো মসজিদে যেখানে দাঁড়িয়ে মৌলভী সাহেব খুতবা দেয়, খুতবা মানে হলো বক্তৃতা, খুতবা হলো আরবিক ওয়ার্ড, এর বাংলাটা হলো বক্তৃতা। যেখানে দাঁড়িয়ে মৌলভী সাহেব খুতবা দেয় সেই জায়গাকে আমরা মিম্বার বলি কি বলি না? বলি। বক্তৃতা প্রদান করার জন্য যেই জায়গাকে নির্দিষ্ট করা হয় তাকে বলা হয় মিম্বার। এই হাদিসের মধ্যে আছে নবী ওই সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করার পরে তাদের জন্য দুআয়ে খায়র করার পরে সুম্মা তালা আলাল মিম্বারে, মিম্বার শরীফে স্টেজে আরোহণ করলেন। মঞ্চে আরোহণ করার পরে বক্তৃতা দিতে শুরু করলেন। বক্তৃতা দিতে শুরু করে নবীজি প্রথম বাক্য ব্যবহার করছেন ইন্নী বাইনা আইদিকুম ফারাতুম, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদের পূর্বে ইন্তেকাল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আলাইকুম শাহীদুন, ইন্তেকাল তো করব কিন্তু কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবে দিনে আমি তোমাদের জন্য সবারই জন্য সাক্ষী হব। কি হব? সাক্ষী হব। এইরকম করে নবীজি দলিল দিন বক্তৃতা করতে লাগলেন। এই হাদিসটাকে একটু অ্যানালাইসিস করেন বা হাদিসটা তো কি, হাদিস একটু বুঝতে হয়। হাদিস কি করতে হবে? হাদিসকে বুঝতে হয়। এই যে সরাসরি কোন জিনিসে আপনি পাবেন না, একটু বুঝেন। এই হাদিসের মধ্যে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফ থেকে উহুদ পাহাড়ের পাশে আসলেন, ওখানে এসে ইসলামের সওয়াব করলেন, দুআয়ে খায়র করলেন, তারপরে কবর জিয়ারত করলেন, ওনাদের খায়রের দোয়া করার পরে বক্তৃতা দিতে চালু করলেন। বলেন তো এই কাজগুলোকেই উরুস বলা হয় কি হয় না? এটা হানা বলেন না বাবা, এটাকে উরুস বলা হয় না? উরুস কাকে বলা হয়? এইগুলো কাজকেই তো উরুস বলা হয়। তার মানে রাসূলুল্লাহ করেছেন। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর উরুস তো প্রতি বছর করা হয়, আপনি তো এক বছরের কথা উল্লেখ করলেন। আমি বললাম ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বছরের কথা এই হাদিসে উল্লেখ আছে, কিন্তু নবীজি শুধু এক বছর এই কাজটা করেননি, বরং প্রত্যেক বছরেই নবীজি এই কাজটি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের ওস্তাদ, তার ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, বুখারী শরীফ থেকে দেখালাম এটা, ইমাম বুখারী শরীফের ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক দাদা ওস্তাদ, তিনার কিতাবের মধ্যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরা শুহাদায়ে বিউহুদ আলা রাসি কুল্লি হাউল। অর্থাৎ দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে প্রত্যেক বছর ওই যে উহুদ পাহাড়ে যে সাহাবায়ে কেরামের মাজার আছে সেই মাজারে নবীজি সাল্লাম প্রত্যেক বছরেই যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেন? প্রত্যেক বছর যেতেন, এক বছর শুধু নয়, প্রত্যেক বছর যেতেন। ওয়া আবি বকরিন ওয়া উমর, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকও আপনার সাহাবী সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই উহুদ পাহাড়ে প্রত্যেক বছরে যেতেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লোকজনদেরকে নিয়ে প্রত্যেক বছর ওই উহুদ পাহাড়ে যে সাহাবায়ে কেরামের মাজার আছে তাদের জিয়ারত, তাদের জন্য দুআয়ে খায়র, আর ওখানে গিয়ে বক্তৃতা করতেন। মুসলমান তাহলে বুঝা গেল নবীর সুন্নাত হলো উরুস করা, সাহাবীর সুন্নাত হলো উরুস করা, আবু বকর সুন্নাত হলো উরুস করা, তারপরে আপনার উসমানে গনি এই উমরে ফারুকের সুন্নাত হলো উরুস করা। তাই আহলে সুন্নাতুল জামাতের কাজ হলো কি
কি বলছে রে? কি আহলে সুন্নাতুল জামাতের কাজ কি? উরুস করা। এটা বলতে কি সমস্যা হচ্ছে আপনার? তবে ভাই আপনাদের বলতে চাই, বলুন তো উরুস করতে গিয়ে কেউ যদি নাচানাচি করে চলবে? চলবে? চলবে না। উরুস করতে গিয়ে কেউ যদি গান করে চলবে? চলবে না। ফকিরি গান যদি করে চলবে? চলবে না। বাউল গান করলে চলবে? আমরা বাংলাদেশকে টোটালি আপনার কমপ্লিট ভাবে যে সাপোর্ট করি সেটা করি না। মুসলমান কেউ যদি বাউল গান করে সেটা হালাল হবে না হারাম? জোর বলতে হবে হালাল না হারাম? ফকিরি গান দিয়ে, ফকিরি গানের নামে কেউ যদি মারফাতে উল্টা পাল্টা কোরআন হাদিস বিরোধী কথা বলে গান করে সেটা হালাল না হারাম? হালাল না হারাম? আচ্ছা বলুন তো ভাই, উরুসটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। খারাপ কাজ? ভালো কাজ বললেন? আচ্ছা ঠিক আছে, ঝক্কে পড়ে হয়ে যেতে পারে, তওবা করে নিতে পারে। উরুসটা ভালো না খারাপ? কিন্তু যদি উরুসের সঙ্গে খারাপটাও মিশ্রিত করে দেওয়া হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? এই বলুন না, খারাপ হবে না ভালো হবে? মুন্সিটোলার মানুষ ভালোভাবে উরুস করতে চান না খারাপ ভাবে, কোনটা? যারা যারা বলছেন আজ থেকে আমরা বলছি, প্রতিজ্ঞা করছি যে ভালোভাবে উরুস করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ভালোভাবে যদি উরুস করতে হয় তাহলে বলুন তো এই উরুসে বাজার চলবে না চলবে না? জোরে বলতে হবে। চলবে না চলবে না? উরুসে মুনিহারি দোকান চলবে না চলবে না? উরুসে মেয়েদের ভিড় চলবে না চলবে না? উরুসে ছেলে মেয়েদের মিংলিং আপনার গ্যাদারিং চলবে না চলবে না? তো চালাচ্ছে কে? আকাশের ফারিস্তারা চালাচ্ছে? জমিনের কি জিনরা চালাচ্ছে? আপনার পানির মাছরা চালাচ্ছে? না এই মুন্সিটোলার লোকগুলোই চালাচ্ছে? কারা চালাচ্ছে? এই জোরে বলুন না বাপ। বলতে চাই মুসলমান উরুস করেন ভালো, নো প্রবলেম, দিস ইজ পারমিসিবল ফর ইউ, আপনার জন্য সেটা পারমিসিবল। কিন্তু উরুসের নামে যেই বাজারটা লাগিয়েছেন এই বাজার আপনার চলবে? চলবে না। দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা বলুন তো? এই উত্তম জায়গা কোনটা বলতে পারছেন না? হ্যাঁ, নামাজ পড়তে জান না নাকি আপনারা? পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, মোস্ট ভ্যালুয়েবল and loving to the almighty Allah place, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, সবথেকে ভ্যালুয়েবল, সবথেকে মর্যাদাশীল জায়গা কোনটা? তো সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবকাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গার নাম হলো পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? জোরে বলতে হবে, সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার মানে কি? বাজারটা খুব ভালো? এই বাজারটা খুব ভালো? ধর্মের নামে বাজার চালানো যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি জানি কালিয়াচকের বুকে 3টি উরুস এমন হয় যে উরুসে বাজারটা আপনারা বন্ধ করেন না। আর এই 3টি উরুসে বাজারে মহিলা পুরুষ এদের ভিড় হয় কি হয় না ভাই? এই যুবতীদের ভিড় হয় কি হয় না? এখানে যুবকরা অন্য মন্তব্য নিয়ে যায় কি যায় না? একটু হানা বলতে পারো? অন্য মন্তব্য নিয়ে যায় কি যায় না? যায়। বলতে চাই মুসলমান এই 3টার মধ্যে একটা হলো কাহেলা বস্তি, আর একটা হলো মুন্সিটোলা, আর একটা হলো দারিয়াপুরের 14 রমজানের উরুস। বলতে চাই মুসলমান আমরা সুন্নিরা বলবো যে উরুস চলবে, বাজার চলবে না। মাজার চলবে, বাজার চলবে না। যারা বলছেন আগামীতে আমরা বাজার লাগাবো না, আচ্ছা বলেন তো এই বাজারটা কে লাগিয়েছে? কোনো হিন্দু লাগিয়েছে? হানা বলেন বাবা। হিন্দু ভাইয়েরা লাগিয়েছে? খ্রিস্টান ভাইয়েরা লাগিয়েছে? ওয়াহাবিরা লাগিয়েছে? দেবন্দীরা লাগিয়েছে? কে লাগিয়েছে ভাই? কে বলেছে? মুসলমান সুন্নিরাই লাগিয়েছে। সুন্নিরাই লাগিয়েছে। এই আপনার কি বলছে মুন্সিটোলার কমিটিরাই লাগিয়েছে। কমিটি লাগাইছিল? কমিটি যদি চায় বন্ধ করতে পারবে কি পারবে না? এই কমিটি যদি চায় যে আগামীতে লাগাবো না তাহলে পারবে কি পারবে না? পারবে। এই জন্য কমিটির লোকগুলোকে বলছি, মুসলমান আল্লাহর ওলির নামে আপনি বাজার চালাচ্ছেন, লজ্জা করা উচিত, শরম করা উচিত। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে এই আল্লাহর ওলি যদি আপনাকে জিজ্ঞেস করে, ও ভাই আমার উরুস করতে গিয়ে এত হারামকারী তোমরা করেছিলে কেন? এত মেয়েদের আড্ডা করেছিলে কেন? মেয়েদের ঠেলাঠেলি করেছিলে কেন? মেয়েদেরকে যুবকদেরকে সুযোগ দিয়েছিলে কেন? উত্তরটা কি দিবেন? মুসলমান কমিটি তাই বলছি, উরুস করেন কোনো সমস্যা নাই, উরুস করেন কোনো ঝামেলা নাই, বাজার চলবে,
যারা যারা বলছেন আগামী থেকে আমরা বাজার বন্ধ করে দিব, আমরা পীরদেরকে বদনাম করব না, ওলিদের দুঃখ দিব না, ওলিদের মাজারকে অপবিত্র করব না, ওলিদের উরুসকে আমরা পাক এবং সাক রাখবো, ওলিদের উরুসকে না পাক করব না। তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই কমিটি আছে কিনা এর মধ্যে? কমিটি আছে? কমিটিকে হাত তুললো? এই আপনি কমিটি লোক? হ্যাঁ কমিটি তো। আগামীতে কি বাজারটা হবে না হবে না হবে না? এই মুসলমান, উরুস চলবে, বাজার বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা দোকান বসতে দিব না। যেটা আগে থেকে দোকান আছে সেই দোকানটা ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি আলাদা করে কোন রকম মুনিহারি দোকান চলবে না, কোন রকম চুড়ির দোকান চলবে না, কোন রকম ওই পুস্কার দোকান চলবে না, কোন রকম ওই আলতা সেনো পাউডারের দোকান নতুন করে বসতে দেওয়া যাবে না, কোন রকম উর্নি আর চুড়িদারের আপনার দোকান বসতে দেওয়া যাবে যাবে না। এই ভাই ওয়াদা করেছেন, ওয়াদা কি খেলাফি করবেন? এক জায়গায় আমি জালসা করলাম, এই উরুস জালসাতে জোশে উঠে সবাই কিন্তু ওয়াদা করে নিল, ওয়াদা করে নিল, কালিয়াচকে আছে জায়গাটা বলবো না, নাম বলবো না, তো বলছে হুজুর করে নিব, আগামীতে আর করব না, আগামীতে বন্ধ করে দেবো, ওয়াদা করে নিলাম। সবাই হাত তুলে ওয়াদা করলো। আগামী বছর হলো কি জানেন? আগামী বছর ঝগড়া লেগেছে, এই মৌলবীকে বাদ দিবে, কিছু বলছে মুফতি সাহেবকে নিয়ে আসো, আর কিছু বলছে না মুফতি সাহেবকে আনলে তো বাজার করা যাবে না, কে বলছে বাজার বন্ধ করো, কে বলছে মুফতি সাহেবকে বাদ দাও। লাস্টে আমাকে বাদ দিয়েছে, কিন্তু বাজার বন্ধ করিনি। হ্যাঁ? কমিটি যদি চায় বাজার বন্ধ করতে, কারো বাপের বেটার ক্ষমতা আছে? চালু করার ক্ষমতা আছে? বলতে চাই মুসলমান, কিন্তু মুন্সি টলার উপর আমার ভরসা আছে, এখানকার লোকের উপর ভরসা আছে, কারণ ওয়াদা খেলাফি করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিকের আলামত কয়টা? আমরা মুনাফিক না মুসলমান? এই জোরে বলেন না বাপ, আমরা মুনাফিক না মুসলমান? আমরা হলাম মুসলমান, আমরা মুনাফিক নই। নবীজি বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি। এক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, তার মানে হলো মুসলমান মিথ্যা বলবে, মুসলমান মিথ্যা বলবে না। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফি করবে, তার মানে হলো এই মুসলমান ওয়াদা খিলাফি করবে না। পিওর যদি মুসলমান হন, পিওর যদি সুন্নি হন, পিওর যদি ওলি প্রেমিক হন, পিওর যদি মুফতি আব্দুল গাফুর রাহমাতুল্লাহ আলাইহি যদি আশিক দিওয়ানা হয়ে থাকেন, তাহলে ওয়াদা খিলাফি চলবে চলবে না। ইনশাআল্লাহ তাআলা আমরা ওয়াদা খেলাফি করব না, উরুস করব, উরুসে পীর সাহেবকে ডাকবো, বক্তাকে ডাকবো, জালসাও করব, মঞ্চ বানাবো, শায়র ইসলামকে ডাকবো, একটা জায়গায় দুইটা শায়র ইসলামকে ডাকবো, দুইটা জায়গায় চারটা বক্তাকে ডাকবো, কিন্তু বাজার লাগাবো না। একবার আর রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করার জন্য হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুন্সিটোলার আজকে জালসা সাকসেসফুল হয়ে গেছে, মুন্সিটোলার মানুষ ভালো। একদিন আমি জালসাতে এসেছিলাম, এখানে এসে একবার বললাম যে সালাত দেওয়া এটা হলো জায়েজ মুস্তাহাব কাজ, এটা দিলে নেকি আছে, না দিলে মারামারি করার দরকার নাই, কিন্তু দিলে নেকি আছে। আলহামদুলিল্লাহ মুন্সিটোলার মানুষ বুঝেছে, সালাত দিয়েছে, সালাত চালিয়েছে। মুসলমান নেক কাজে মুন্সিটোলার মানুষ পিছুপা হয়, পিছুপা হয় না। মুন্সিটোলার মানুষ ভালো, তাই এটা আগামীতে লক্ষ্য রাখবেন, অবশ্যই আশা করি লক্ষ্য রাখবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। শেষ করি, শায়র ইসলাম আছে, এই বক্তা শায়র ইসলাম দিবেন না? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো চ্যাপ্টার আমাকে দিয়েছিল, তোর মধ্যে অধিকাংশ চ্যাপ্টার নিয়ে আলোচনা হয়ে গেছে, একটা চ্যাপ্টার থেকে গেছে। আমরা নামাজ পড়ি কি পড়ি না ভাই? এজন্য বলেন না পড়ি কি পড়ি না? কেউ বলছে হুজুর, হাতটা করেছে, কেউ বলছে হুজুর পড়ি তো, কিন্তু খালি ওই ঈদের পড়ি, ঈদ আর বাকরায়। কেউ বলছে হুজুর খালি জুম্মা পড়ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর যারা 5 ওয়াক্তে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, এরা মসজিদে গিয়ে খালি ঝামেলা করছে। কে বলছে নাভির নিচে হাত বাঁধো, কে বলছে বুকের উপর হাত বাঁধো। এক তো এতগুলো বাড়ির মধ্যে 20-25টা লোক নামাজ পড়তে যায়, হানা বলে না হয়। আর তার মধ্যে আবার এই গ্রামের কথা বলছি না আমি, তার মধ্যে আবার কেউ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে, আবার কেউ বলছে ফাতিহা পাঠ করা যাবে না।
কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলছে আমিন জোরে বলো, কেউ বলছে আমিন আস্তে বলো, কেউ বলছে দোয়া করা যাবে, আবার কেউ বলছে দোয়া করা যাবে না। ঝামেলা আছে কি নাই? আছে কি নাই? তোর মধ্যে একটা ঝামেলা বিশেষ উল্লেখযোগ্য, সেটা হলো আমরা নামাজ যখন শুরু করব, নামাজ শুরু করার সময় হাত তুলবো কত দূর পর্যন্ত? তো হাত তোলার প্রসঙ্গে দুইখানা হাদিস, সহিহ হাদিসের কিতাব সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 890, 891, 892 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন, রাফাআ ইয়াদাইহি, দুই হাতকে উত্তোলন করতেন, হাত্তা ইউহাদিহা বিহিমা উসুনাইহি, ইভেন আল্লাহ তাআলা রাসূল হাত উঠাতে উসুনাইহি, দুই কান বরাবর হাত উত্তোলন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দূর পর্যন্ত ভাই? কান বরাবর হাত উত্তোলন করতেন। দ্বিতীয় নাম্বার হাদিসে সহিহ মুসলিমে আছে, হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুআ উসনাইহি, এটাকে বলা হয় ফুরু, এটাকে বলা হয় কানের লতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত তুলে তারপরে যেনা তাকবীর দিতেন, মুসলমান তাহলে তাকবীর দিলেন, আল্লাহ তাআলা রাসূল এই হাত কান পর্যন্ত উঠার। আচ্ছা, নবী যখন কান পর্যন্ত হাত তুলেছেন, আপনি আমি কোথা পর্যন্ত হাত তুলবো? এ কান না নিচে? কান পর্যন্ত। এই জন্য কান পর্যন্ত হাত তুললাম। হাত তুলে আল্লাহু আকবার বলে হাতকে নিচে নামাচ্ছেন। এবার কি করব? হাত ছেড়ে দিব না হাত বাঁধবো? হাত বাঁধবো না, হাত বাঁধবো না, বাঁধবো। মুসলমান বাঁধবো কি করে? উঠান তিরমিজি শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 253 এর মধ্যে নবী মায়ার নবী এই ডান হাত দিয়ে বাম হাতকে ধরে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে কি করতেন? বাম হাতকে ধরতেন। মানে এরকম না যে বাম হাত দিয়ে ডানকে এরকম ধরবেন, এরকম চলবে না। এরকম চলবে না। সিস্টেম শিখিয়ে দিচ্ছেন যে ডান হাত দিয়ে বাম হাতকে ধরবেন, ধরার পরে কি কোথায় রাখবেন? নাভির নিচে না বুকের উপরে? নাভির নিচে না বুকের উপরে? কোনটাই তো ধরলাম, তো রাখবো কোথায়? এই প্রসঙ্গে এই হাদিসের শেষে ইমাম তিরমিজি মাতানে লিপিবদ্ধ করেছেন, রাবাসুহুম আইয়াদাহুমা তাতার সুররা ওয়া রাবাসুহুম আইয়াদাহুমা ফাওকা সুররা। অর্থাৎ এই প্রসঙ্গে বড় বড় ইমামগণের মধ্যে, এ সাহাবা এবং তাবেঈনদের মধ্যে মতভেদ আছে যে কোথায় রাখবো। মতভেদটা হলো এই যে কিছু তোর মধ্যে বলেছেন নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহান। বুকের উপর হাত বাঁধতে বলেননি ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ। বুকের উপর হাত বাঁধতে বলেননি বাইহাকী শরীফের মধ্যে বুকের উপর হাত বাঁধতে বলা হয়নি। এক কথায় যত মুহাদ্দিস
মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদ বুঝে গেছেন কেউ বুকের উপর হাত বাঁধাকে গ্রহণযোগ্য মনে করে নি। শুধু ইমাম সাহেবের একটা কৌল পাওয়া যায় বুকের উপর হাত বাঁধার কথা। তবে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবকে যিনি সবথেকে বেশি প্রচার ও প্রসার করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও সবথেকে প্রাধান্য, সবথেকে গ্রহণযোগ্য মত হলো নাভির উপরে বুকের নিচে হাত বাঁধতে হবে। কোথায়? বুকের উপরে। এবার প্রশ্ন হলো, হুজুর আমরা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব করি, আমরা যে নাভির নিচে হাত বাঁধি আমাদের দলিল আছে কি নাই? দলিল আছে কি নাই? মাযহাব আছে চারটা। কয়টা মাযহাব? এই মাযহাব কয়টা বাপ? চারটা। চারটা মাযহাবের কাছেই দলিল আছে, দলিল আছে। কিন্তু যদি আপনি অ্যানালাইসিস করেন কার কাছে সবথেকে বেশি মজবুত দলিল আছে, তো আপনি পাবেন সবথেকে মজবুত দলিল হলো ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বুকের উপর হাত বাঁধে তাদের উদ্দেশ্যে বলছি, মুসলমান আপনাকে বলতে চাই, তোমাদের যারা মৌলভী আপনার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এও বলেছে যে বুকের উপর হাত বাঁধার সহিহ মারফু কোনো হাদিস নাই। আমিও বলছি বুকের উপর হাত বাঁধার সহিহ মারফু পৃথিবীর বুকে মতোই কাজ করব। মাজার জিয়ারত জায়েজ, জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? কিন্তু মহিলাদের জন্য জায়েজ না না জায়েজ? মহিলাদের জন্য মাজার জিয়ারত জায়েজ নয়, বরং নিষিদ্ধ। ওয়াহাবিরা ভাবছে মহিলাদেরকে যখন তোমরা যেতে দিবে না মাজারে, তো আমরাও যাব না। কথা বুঝতে পারছেন না? মহিলারা যখন যাবে না মাজারে, তো আমরাও যাব না। দুই নাম্বার, মুসলমান আপনাকে বলতে চাই, জামাতে নামাজ পড়বে কে, পুরুষ না মহিলা? এই জোরে বলুন না বাপ। নবীজিও হাদিসে বলেছেন জামাতের ফজিলত হলো পুরুষের ক্ষেত্রে। মুসলমান আপনাকে বলতে চাই, জামাতে নামাজ পড়বে পুরুষরা, কিন্তু এই মাস্টার ডাক্তাররা বলছে আমরা যখন জামাতে পড়বো মহিলাদেরকে বাদ দিব কেন? না মহিলাদেরকে নিয়ে যাব। কথা বুঝতে পারছেন? মানে মহিলাকে ছাড়ছে না। ওই গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে একসঙ্গে মানিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে মানিয়েছে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে একসঙ্গে মানিয়েছে, হ্যাপি নিউ ইয়ার একসঙ্গে পালন করেছে। মুসলমান আপনার বিয়েটা তো একসঙ্গেই হয়েছে। তদ্রূপ এরা যখন যেখানে যাবে মহিলাদেরকে নিয়ে যাবে। মসজিদে গেলে মহিলাদেরকে টেনে টেনে নিয়ে যাও, আর মাজারে যেহেতু মহিলারা বন্ধ, বলছে আমরাও আর যাব, আমরাও আর যাব না। তদ্রূপ ভাই মহিলারা যেহেতু বুকের উপর হাত বাঁধে, ও বলছে না আমরাও বুকের উপর হাত বাঁধো, তো বাঁধো, তোমার ইচ্ছা। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, তুমি বুকের উপর হাত বাঁধো অথবা মাথার উপর, তোমার এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি হানাফিরা যখন নাভির নিচে হাত বাঁধবে এদেরকে জয়ীফ বলা যাবে? এই নাভির নিচে হাত বাঁধাকে জয়ীফ বলা যাবে না। নাভির নিচে হাত বাঁধাকে জাল বলা যাবে না। নাভির নিচে হাত বাঁধাকে অবৈধ অথবা এটাকে বেদাত বলা যাবে না, কারণ নাভির নিচে হাত বাঁধার আপনার সহিহ মারফু হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিস নাই, সহিহ মারফু হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বাঁধা সহিহ মারফু হাদিস আছে। যেমন আপনাকে হাদিসটা শুনিয়ে দিই। ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 39 38। কত নাম্বার হাদিস বললাম?
39-38 এর মধ্যে তিনি উল্লেখ করেছেন আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুররা, আমি নবীজিকে দেখলাম যে নবীজি ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাভির নিচে হাত বাঁধলেন। এই হাদিসটা হলো 100% সহিহ, 100% সহিহ। কাসিম বিন কুতলুবুগা, ইমাম কাসিম বিন কুতলুবুগা তিনি বলছেন হাদিসটি হলো সহিহ। আবিদ সিন্দি তিনি বলছেন হাদিসটি হলো সহিহ। আহলে হাদিসদের বড় ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তিনিও বলছেন সনদটা হলো সহিহ, এটাকে সহিহ জাল হাদিস বলা যাবে না। আরেকটা হাদিস শুনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সেম কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাসান সনদে বর্ণিত আছে। হাদিস নাম্বার 39 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন ইব্রাহিম, ইমাম ইব্রাহিম নাখঈ, হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহাতা সুররা, অর্থাৎ একজন নামাজি, একজন মুসাল্লি ডান হাতকে রাখবে বাম হাতের উপরে নাভির নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত আমার পরে পরে জিনার আজকে সময় আছে হযরত হাফিজ ও কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনি স্টেজে উপস্থিত হয়ে গেছেন আর আমাকে আগে আলোচনা করা উচিত হবে না। সম্মানিত মুসলিম সমাজ, সম্মানিত মুসলিম সমাজ, তো নাভির নিচে হাত বাঁধার দলিল আছে কি নাই? আছে কি নাই? সুনান আবু দাউদের মধ্যে 3খানা হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার। তোর মধ্যে 2টা হলো ওয়াহাবীদের মধ্যে জয়ীফ হাদিস আর একটা হলো সহিহ হাদিস। মুসলমান 756 এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটা হয়তো সহিহ, কিন্তু 758 মধ্যে আবু মুজলাস থেকে যে হাদিসটা লিপিবদ্ধ আছে সেটা হলো সহিহ হাদিস। তারপরে 758 মধ্যে আবু হুরায়রা থেকে যেটা বর্ণিত হয়েছে সেটা মুখতারাফি। মুসলমান আপনাকে বলতে চাই হানাফি সমাজের মানুষ নাভির নিচে হাত বাঁধে, এর বহু দলিল আছে। আমার এই 5 তারিখে একটি বই পাবলিশ হতে চলেছে, আমার প্রায় 50খানা বই লিপিবদ্ধ করা হয়ে গেল। 50খানা বইয়ের মধ্যে আমি একটি বই ছাপাতে দিয়েছি, ওই বইটি পাবলিশ হবে 5 তারিখে। বইটির নাম হলো হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। কোন কিতাব? সহিহ নামাজ। এই কিতাবটা হলো প্রায় 350 পৃষ্ঠার বই, 350 পৃষ্ঠার বই। আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো www.keyofislam.com। keyofislam.com এ আপনি যাবেন, সেখানে কিছুদিনের মধ্যে আপলোড করা হবে। আমার অন্যান্য বইগুলো আপলোড করা আছে, অন্যান্য ওলামায়ে কেরামের বইগুলো আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনি পড়তে পারবেন। কয়েকদিন পরে বইটা আসছে, যদি আপনারা পারেন বইটা কিনবেন। বইটা কেনার পরে আপনি দেখতে পারবেন সবথেকে বেশি দলিল আদিল্লাহ যদি থাকে সেটা আছে হানাফি সুন্নিদের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে? হানাফি সুন্নিদের কাছে। আর বাকিদের কাছে আছে কি? ঘোড়ার ডিম। বাকিদের কাছে আছে কি? ঘোড়ার ডিম। দলিল দিতে পারবে না, ঘোড়ার ডিম। মসজিদ কমিটি, কবরস্থান কমিটি কেমন মানুষের হওয়া উচিত? মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থান, মসজিদের কমিটি বিশাল ফজিলতের কথা। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সেই জায়গার আপনি খেদমত করার সুযোগ পেয়েছেন। আল্লাহ আপনাকে আপনার সেক্রেটারি হওয়ার সুযোগ দিয়েছে, সভাপতি হওয়ার সুযোগ দিয়েছে, ক্যাশিয়ার হওয়ার সভাপতি দিয়েছে। আচ্ছা বলে তো ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি এরা মসজিদে খেদমত করে কি করে না? বলে বাবা, মসজিদে খেদমত করে কি করে না? মসজিদের খেদমত করলে নেকি হবে না গুনাহ? নেকি হবে। মসজিদের খাদিম হওয়া বিশাল ব্যাপার। মুসলমান